এই ভিডিওতে আমরা দেখব সাধারণ বীমা কর্পোরেশনের কন্ট্রোল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান, যেটি পরীক্ষা হয়েছে 7/11/2020। প্রথমেই বাংলা অংশের সমাধান দেখব। বাংলা ছিল স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? উত্তর: স্বরধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিহবরের কোথাও না কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে, যেমন স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই। ব্যঞ্জনধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিহবরের কোথাও না কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে, যেমন ক, খ, গ, ঘ। মৌলিক স্বরধ্বনি 7টি, যথা স্বরেয়, স্বরেয়া, এ, হ্রস্বই, হ্রস্ব, ও। এরপর ছিল বন্ধনীর নির্দেশ মোতাবেক উত্তর দিন। এখানে ছিল অর্থ লিখুন। কতে স্বার্থ, এর অর্থ সাথী বা সঙ্গী। আর স্বর নিচে ব ফলাযুক্ত যেটা স্বার্থ নিজ প্রয়োজন। চন্দ্রের দুটি সমার্থক শব্দ হলো শশধর, শশাঙ্ক। সন্ধি বিচ্ছেদ সিংহাসন, সিংহযোগ আসন। পুরস্কার পূর্ব বিসর্গযোগ কার। বিপরীত শব্দ অমৃত গরল, সার্থক নিরর্থক। এরপর ছিল পদ নির্দেশ করো। রূপালী বিশেষণ পদ অথবা অব্যয় পদ। 3 নম্বরে ছিল বাংলা ভাষার বৈশ্বিক অবস্থান ও গুরুত্ব বর্ণনা করুন। আচ্ছা, এরপরে খ বিভাগে ছিল গণিত। তো প্রথম গণিতটি ছিল 4টি শিশু নিজেদের বেশ কিছু খেলনা নিয়ে একসাথে খেলতে বসেছে। মোট খেলনার 10 ভাগের 1 ভাগ প্রথম শিশুটির চেয়ে দ্বিতীয় শিশুটির 12টি এবং তৃতীয় শিশুর 1টি বেশি খেলনা রয়েছে। চতুর্থ শিশুর কাছে তৃতীয় শিশুর দ্বিগুণ খেলনা রয়েছে। সর্বমোট খেলনার সংখ্যা কত? তো এই প্রশ্নের উত্তর আমরা এখানে দেখব যে মনে করি মোট খেলনার সংখ্যা xটি, অর্থাৎ প্রথম শিশুর খেলনার সংখ্যা 10 ভাগের 1 ভাগ, এখানে 10 ভাগ x ভাগ 10। দ্বিতীয় শিশুর খেলনার সংখ্যা হবে প্রথম শিশুর থেকে 12টি বেশি। তৃতীয় শিশুর খেলনার সংখ্যা হবে এই প্রথম শিশুর থেকে 1টি বেশি এবং চতুর্থ শিশুর খেলনার সংখ্যা হবে তৃতীয় শিশুর যে খেলনা আছে এই থেকে 2 গুণ বেশি, এই যে 2 ভাবে। তো আমরা সবগুলো খেলনা যদি একত্রে করি তাহলে মোট খেলনার সমান হবে। তো 1 সমান 1 যেহেতু মোট খেলনা ছিল, 1 সমান সবগুলো খেলনার সমান। তো এটা যদি সমাধান করি, আপনারা থামিয়ে ভিডিওটি দেখে নেবেন কিভাবে সমাধান করছি। তো এটা যদি ক্যালকুলেশন করি আসবে কত? 1 সমান 30টি, অতএব মোট খেলনার সংখ্যা 30টি। এরপর 2 নাম্বার অঙ্কে ছিল আয়তক্ষেত্র আকৃতি একটি মাঠের ক্ষেত্রফল 300 বর্গফুট ও পরিধি 10 ফুট। মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত? তো এখানে আমরা মনে করি দৈর্ঘ্য ক ফুট ও প্রস্থ খ ফুট, অতএব ক্ষেত্রফল হবে, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক ইন্টু খ সমান 300। আর পরিধি সূত্র আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান এই যে পরিধি সূত্র দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে ক প্লাস খ সমান 35। আচ্ছা, আমরা জানি ক মাইনাস খ হোল স্কোয়ার, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আর কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে আমরা যেহেতু এ বির পরিবর্তে ক ধরছি, সুতরাং ক এর সূত্রটা দিয়েছি। তো এখানে এই সূত্রটা দিলে আর মান বসাইছি, ক খ এর মান 300, ক প্লাস খ 35 এখানে। তো ক্যালকুলেশন করলে হয় কত? হয় 25। তো এখান থেকে ক্যালকুলেশন করলে স্কোয়ার কাটা গেলে ক মাইনাস খ হয় কত? 5। তো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি একবার যোগ এবং একবার বিয়োগ করি তাহলে ক ও খ এর মান পেয়ে যাব। তো ক এর মান পাবো হচ্ছে 20 এবং খ এর মান 15, অতএব দৈর্ঘ্য 20 ফুট ও প্রস্থ 15 ফুট।
এটাই এই প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বরে ছিল একজন গাড়ির দালাল গাড়ির বিক্রয় মূল্যের উপর 6% কমিশন নেয়। একটি গাড়ি বিক্রি করিয়ে দিয়ে যদি সে 8,880 টাকা পায় তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত? তো যেহেতু গাড়ির বিক্রয় মূল্যের 6%, যেহেতু সে 6% কমিশন নেয় 8,880 টাকা, তো গাড়ির বিক্রয় মূল্যের 6% ছিল 8,880 টাকা, অতএব গাড়ির বিক্রয় মূল্য 1%, অতএব গাড়ির বিক্রয় মূল্যের 100%, এটা ক্যালকুলেশন করলে হবে 1,48,000 টাকা। এটা এই প্রশ্নের উত্তর। এরপর 4 নম্বর অঙ্কটা একটু কঠিন অনেকের কাছে, তো এটাও আমি করে দিছি। এর মাঝে বলে রাখি এরকম প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 4 নম্বর অঙ্ক, সম্প্রতি প্রথম আলো একটি জরিপ চালিয়ে বোঝার চেষ্টা করে যে তাদের পাঠকের মধ্যে কতজন 21 টিভি, এটিএন ও সময় টিভি দেখেন অথবা এই তিনটির কোনোটিই দেখেন না। জরিপে দেখা যায় 59% মানুষ 21 টিভি, 48% মানুষ এটিএন এবং 46% সময় টিভি দেখেন। 29% 21 টিভি ও এটিএন, 20% এটিএন ও সময় টিভি এবং 30% 21 টিভি ও সময় টিভি দেখেন। 9% মানুষ এই তিনটি টিভি চ্যানেলই দেখেন। জরিপে অংশ নেওয়া শতকরা কতজন মানুষ এই তিনটি টিভির কোনোটিই দেখেন না? তো আমরা এখানে এই যে এখানে এরকম একটা ডায়াগ্রাম এঁকে নিছি। তো আপনারা যদি এই ডায়াগ্রামটি আঁকেন তাহলে খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝবেন। যে মনে করি জরিপ অংশ নেয় 100 জন, অতএব 21 টিভি দেখেন 59 জন, প্রশ্নে বলা ছিল এটার 21 টিভি ই, এটিএন এ এবং সময় টিভি এস দিয়ে ধরছি। এটিএন দেখেন 48, এ সমান 48, সময় টিভি দেখেন এস সমান 46, আর তিনটি দেখেন 9। তো আমরা তিনটি মানে এই যে তিনটা যেখানে এই যে দুটো অংশে মিলিত হয়েছে এটা 9% আর কি। তো এখন আমরা শুধু দুইটা করে বের করব, শুধু 21 টিভি এবং এটিএন টিভি দেখে 29 জন। তো শুধু 21 টিভি আর এটিএন দেখে কত হবে? 29 বিয়োগ এই যে তিনটা যেটা দেখে এটা বিয়োগ করলে 20%। এই যে এখানে দেখেন এই যে 29% ছিল এইখান থেকে এই পর্যন্ত। তো শুধু যদি ই প্লাস এ বের করতে চাই তো এই তিনটা যেটা কমন এই 9, এটা যদি বিয়োগ দিই তাহলে শুধু 20% যেটা বার হবে এটা ই প্লাস এ। আবার এ প্লাস এস সমান সমান 20, 21 টিভি, এটিএন টিভি এবং সময় টিভি 20%। তো শুধু 21 টিভি সময় টিভি দেখে এই যে এখান থেকে এই যে 9 আর 21 এটা মিলে আসছিল, তো 21 টিভি আর সময় টিভি টোটাল এখান থেকে শুধু দেখে এই তিনটা যে কমন 9, তিনটা চ্যানেল থেকে এটা বিয়োগ দিলে 11% বা 11 বের হয় শুধু এ প্লাস এস। ঠিক অনুরূপভাবে শুধু ই প্লাস ই এস বের করলে কতবার বের হবে? 21। এই যে এখান থেকে 21 আর আগে ছিল 30, এই যে টুক ই প্লাস এস ছিল 30 থেকে যে তিনটা কমন ওইটা বাদ দিলে 21, এটা শুধু ই প্লাস এস দেখে 21 এবং সময় টিভি দেখে। এখন আমরা শুধু এই 21 টিভি দেখে যে এই অংশটুক একদম এই ভেজালগুলো বাদ দিয়ে, তারপরে এটিএন টিভি দেখে একদম শুধু খালি অংশটুকু এবং সময় টিভি দেখে এগুলো বাদ দিয়ে কত এই যে 5 মান এখানে 9 এখানে 8 এগুলো বের করব। তো এগুলো বের করার জন্য শুধু 21 টিভি দেখে 29 বিয়োগ 59 বিয়োগ, যেহেতু টোটাল ছিল 59 থেকে যে 21 19 এই অংশটা বাদ দিলে কত? 9% বের হয়। আবার শুধু এটিএন টিভি দেখে এই যে এখান থেকে এই এটিএন এর বৃত্ত হইল এইটা, তো এখান থেকে 20 9 এবং এই 11 বাদ গেলে থাকে 8। আর শুধু সময় টিভি দেখে এখান থেকে বাদ দেবে কি এই সময় টিভির বৃত্ত হচ্ছে এটা, তো এখান থেকে 21 9 11 বাদ গেলে থাকবে 5। তারা শুধু সময় টিভি দেখেন। এখন সবগুলো দেখে দেখেন এই বৃত্তর এখানে এই যে বৃত্তর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে আমরা সব যদি যোগ করি তাহলে কি হবে যে সবাই কতটুকু দেখে কতজন দেখে সেটা বের হবে। তাহলে 9 5 8, এই যে এই 9 এই 5 এই 8, তারপরে ভিতরের গুলো সব যোগ করলে 83 জন বসে, টোটাল দেখে 83 জন।
তো এর থেকে যদি আমরা আমরা ধরে নিয়েছিলাম যে 100 জন দেখে, তো 100 জনের থেকে 83 জন মানে মোট জরিপ অংশগ্রহণকারী 100 জন ধরে নিয়েছিলাম, 100 জনের থেকে যদি 83 বাদ দিই যে সবগুলো দেখে, তাহলে এই 17 জন হলেও দেখে না। তো এই প্রশ্নের উত্তর 17% দেখে না। যেহেতু আমরা 100 ধরছিলাম অংশগ্রহণকারী সংখ্যা, সুতরাং 17 যেটা পারবে ওইটাই পার্সেন্ট, 17%। এই প্রশ্নের উত্তর হবে 17%। আশা করি আপনারা ভিডিওটি থামিয়ে বুঝে নেবেন। এরপর গ বিভাগ ইংরেজি, filling the gaps with appropriate preposition. She was absent from the meeting, এখানে হবে from. He was accused of theft, এখানে হবে theft. He left for home, এখানে হবে for. He prefers milks to tea, এখানে হবে preposition tea. You should abide by the rules, এখানে হবে by. এরপর ছিল translate from বাংলা to English. মুষলধারে বৃষ্টি হচ্ছে, it is raining cats and dogs. 7টা বাজতে 10 মিনিট বাকি, it's 10 minutes to 7. সে দেশের জন্য মারা গেল, he died for the country. সে দেশের জন্য মারা গেল। তো এটা he has দেওয়া যায় এখানে, কিন্তু এখানে আমরা হ্যাজ দিতে পারি। he has died for the country, সে দেশের জন্য মারা গেল মানে কিছুক্ষণ আগে বোঝায়, মানে মারা গিয়েছে। আর যদি সে দেশের জন্য মারা গিয়েছিল বলে, তাহলে he has died for the country. তো ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, the patient had died before the doctor came. আমরা জানি যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট করতে হবে এবং পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট করতে হয়। বাংলাদেশ উন্নতি করুক, মে বাংলাদেশ প্রসপার। এরপর কারেক্ট দ্য সেন্টেন্সেস। হি স্লিপিং ফর 2 hours, হি হ্যাজ স্লিপিং ফর 2 hours. neither of the boys have returned, neither of the boys has returned হবে। I have seen him yesterday, এটা হবে I saw him yesterday. would you take part of this activity, এটা শুদ্ধ হবে would you take part in this activity, in হবে অপের পরিবর্তে। এরপর ই নাম্বার, we are planning tennis, we are playing every day, এখানে প্ল্যানিং প্লেইং হবে we are playing tennis, এখানে হবে we play tennis every day. এরপর রাইট 5 সেন্টেন্স অন মুজিব ইয়ার, মুজিব ইয়ার সম্পর্কে 5টি বাক্য লিখতে বলছে। এরপর সাধারণ জ্ঞান, 30টি সাধারণ জ্ঞান আসছিল, এগুলো এখন দেখি। কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? উত্তর সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে। কম্পিউটার মেমরি কত ধরনের ও কি কি? উত্তর কম্পিউটার মেমরি প্রধানত 2 প্রকার, ক প্রধান মেমরি ও সহায়ক মেমরি। 3 কম্পিউটারের কোনো অংশ নষ্ট হয়ে গেলে বিপ সাউন্ড হতে পারে, কোন অংশ নষ্ট হয়ে গেলে বিপ সাউন্ড? উত্তর হার্ডওয়্যারের যে কোনো অংশ, যেমন র্যাম, কুলিং ফ্যান অথবা পাওয়ার সাপ্লাই ইত্যাদি। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? উত্তর ওয়ার্ড প্রসেসিং বা কম্পিউটার লেখালেখির সফটওয়্যার। কম্পিউটার ভাইরাস কি? উত্তর এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। বাংলাদেশে বর্তমানে সর্বাধিক কত প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? উত্তর 4র্থ প্রজন্মের বা 4G ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানকে কি বলে? উত্তর ইমেইল। বাংলাদেশের উৎক্ষেপিত প্রথম উপগ্রহ স্যাটেলাইট এর নাম কি ও এটি কত সালে উৎক্ষেপণ করা হয়? উত্তর বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, এটি 2018 সালে উত্তোলন করা হয়। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে বিভিন্ন সভা ও যোগাযোগের জন্য ইন্টারনেটের কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? উত্তর জুম সফটওয়্যার। 10 মোবাইল ফোনে ব্যবহৃত 2টি অপারেটিং সিস্টেমের নাম লিখুন। উত্তর অ্যান্ড্রয়েড এবং iOS। সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইট অ্যাড্রেস কি? উত্তর www.sbc.gov.bd। ডিজিটাল বাংলাদেশ ভিশন কত সালে ঘোষণা করা হয়? উত্তর 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ ভিশন ঘোষণা করে নির্বাচনের আগ মুহূর্তে। ডিজিটাল নিরাপত্তা আইন কি? উত্তর ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ ও ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রকল্পে প্রণীত একটি আইন। এরপর 14 নম্বর, বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের নাম কি? উত্তর নগদ।
15 নম্বর, কোনো ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে কোন কমান্ড বা অপশন ব্যবহার করা হয়? উত্তর সেভ এস। 16 ইন্টারনেট ওয়েবসাইট ফেসবুক কি? উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম। 17 ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য ও কেনাকাটা করাকে কি নামে ডাকা হয়? উত্তর ই কমার্স। 18 গুগল ক্রোম কি? উত্তর একটি ওয়েব ব্রাউজার। 19 ইন্টারনেট প্রোটোকল এসটিটিপি এবং এসটিটিপিএস এর মধ্যে কোনটি বেশি নিরাপদ? উত্তর এসটিটিপিএস। 20 নম্বর ওরাকল কোন ধরনের সফটওয়্যার? উত্তর ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। স্প্যাম মেইল কি? উত্তর অযাচিত বার্তা যা ইমেল আকারে পাঠানো হয় তাকে স্প্যাম মেইল বলে। 22 ইন্টারনেট থেকে আপনার কম্পিউটারে কোনো ফাইল সেভ করাকে কি বলে? উত্তর ডাউনলোড। 23 বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? উত্তর কক্সবাজার ও কুয়াকাটায়। 24 কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কি বলে? উত্তর হোম পেজ। 25 ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা অ্যাড্রেসের নাম কি? উত্তর আইপি অ্যাড্রেস। এরপর ছিল পুনরূপ www. এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। র্যাম এর পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ল্যান এর পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আইসিটি এর পুনরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পিডিএফ এর পুনরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সাথেই থাকুন।